উইথ এজ আমাদের যে ফেসে চেঞ্জেসগুলো আসে তার মধ্যে সবচেয়ে বেশি নোটিসেবল হয় আমাদের লোয়ার ফেসে কি হয়, আমাদের উপরের দিকে দ্যাট ইজ আপার ফেসের যে ফ্যাট আছে, বোনস আছে এবং স্কিন ল্যাক্সিটি হওয়ার কারণে আমাদের এই স্কিনটা নিচের দিকে নেমে আসে এবং ফ্যাটের মাইগ্রেশন হওয়ার কারণেও দেখা যায় যে এই লোয়ার ফেসটা অনেক হেভি হয়ে যায়। এবং উপরের দিকে যখন ফ্যাট এবং বোনসের ডিস্ট্রিবিউশনটা নষ্ট হয়ে যায় এবং কিছুটা ডিজেনারেটিভ চেঞ্জেস আসে, সেই ক্ষেত্রে দেখা যায় উপরে থেকে সাপোর্টটাও নষ্ট হয়ে যায় এবং এই সাপোর্ট না থাকার কারণে স্কিন ল্যাক্স হয়ে যাওয়ার কারণে সবটাই নিচের দিকে এসে জমা হতে থাকে এবং আমাদের লোয়ার ফেসে এটার চেঞ্জেসটা আমরা অনেক বেশি পাই। সো এক্ষেত্রে কারেকশনটা আমরা কিভাবে করতে হবে, আমি অ্যাজ এ অ্যান্টি এজিং এক্সপার্ট যেটা চুজ করি করতে আমার পেশেন্টদের ক্ষেত্রে, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা যদি লিফটিংয়ের জন্য কিছু থ্রেডস করে নিই। এই থ্রেডসটা কি করে, আমরা যদি উপর থেকে কিছুটা থ্রেডস দিয়ে টানি তাহলে আমাদের এইদিকে যে স্যাগিংটা হচ্ছে স্যাগিংটা উপরের দিকে অনেকটা লিফট হয় এবং এই জ লাইনের যে কন্ট্রোলিংটা আছে এই কন্ট্রোলিংটা নষ্ট হয়ে যায়, কারণ হচ্ছে এখানে অনেকগুলো স্কিন এসে জমা হয়ে যায়, জাউলস বলি আমরা যে জিনিসটাকে, এবং চিকের যে ফ্যাটটা আছে এটা মাইগ্রেশন হয়ে এখানে এসে জমা হয়ে যায়। সো এই ক্ষেত্রে আমরা যদি কিছুটা থ্রেডস আমাদের জ লাইন বরাবর এবং কিছুটা থ্রেডস আমরা উপর থেকে করে নিই, সেক্ষেত্রে স্কিনটা অনেকটাই উপর থেকে লিফট হলো এবং একটা স্লিম একটা ইফেক্ট দিবে। এবং থ্রেডসের কিন্তু একটা ফ্যাটের উপরও ইফেক্ট আছে, এখানে ফ্যাটটা অনেকটা ডিস্ট্রাকশন হয় লিফটের কারণে এবং থ্রেড ইউজের কারণে। সো এটা অনেকটা স্লিম একটা লুক দেয় এবং আপনার ফেসকে লিফট করবে। সেকেন্ড যে জিনিসটা আমি করি সেটা হচ্ছে যে বোটক্স করছি। এই বোটক্সটা কিভাবে কাজ করছে আমাদের লোয়ার ফেসের উপরে, আমাদের এই লিপের যে কর্নারটা আছে এই যে সাথে দেখা যায় এটা নিচের দিকে নেমে আসে। সো এই ডাউ মাসলটাকে যদি আমরা বোটক্স করি, মাসলটা রিল্যাক্স করি এবং আমাদের এইখান থেকে লিফটিংটা হয়। এবং এরপর আমাদের এখানে যে একটা মাসল আছে যেটা আমাদের নেক পর্যন্ত লিফট করছে, এটাকে বলা হয় প্ল্যাটিসমা। এই প্ল্যাটিসমার মাসলটাকে যদি আমরা রিল্যাক্স করে দিই কিছুটা নেক অ্যান্ড জ লাইনের এই পাশটাতে বোটক্স করার মাধ্যমে, দ্যাট মিনস প্ল্যাটিসমার মাসলটাকে আমরা যখন এটাকে রিল্যাক্স করছি এটাও কিন্তু অনেক ক্ষেত্রে লিফটিং করছে। এবং পরবর্তীতে আমরা যে ম্যাসেটার মাসলটা আছে এই ম্যাসেটার মাসলটাকে আমরা রিল্যাক্স করে দিলে দেখা যায় যে এটা অনেকটা স্লিম হয়ে যায়। পাশাপাশি আমরা চিনের মধ্যেও কিন্তু বোটক্স করি, সো দ্যাট আপনার চিনটা অনেকটা প্রোট্রুডেড মনে হবে, ইলংগেটেড মনে হবে, আপনার চিনটা পাকার্ড হয়ে যায়, এই যে সাথে এই পাকার্ডনেসটা রিমুভ হয়ে যাবে। অ্যান্ড লাস্ট যেটা আমি করি সেটা হচ্ছে আমি ফিলারটাকে করি এমনভাবে যেটা আপনার জ লাইনের কন্ট্রোলিংটাকে অনেক শার্প করবে, আপনার চিনটাকে খুব সুন্দর ইলংগেটেড করবে এবং আপনার লিপসের নিচে যে আমাদের যে ক্রেস্টটা আছে এবং এই জায়গাটাতে যে ডাউন হয়ে যায়, ডিপ্রেস হয়ে যায়, এই যে সাথে এই জিনিসটাকে অনেকটা লিফট করে। বাট শুধুমাত্র লোয়ার ফেস কারেকশন করলেই আপনার ফেসটা যে ঠিক হয়ে যাচ্ছে সেটা কিন্তু না। অলওয়েজ আমাদেরকে নোটিস করতে হবে আপার সাইডটাকে, দ্যাট মিনস আপার ফেসটাকে আমাদেরকে আগে লিফট করে নিতে হবে। আপার ফেসটা যখন আমরা লিফট করব তখন লোয়ার ফেসটা অনেক ক্ষেত্রেই কিন্তু লিফটেড হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট আপনি যখন লোয়ার ফেসে কাজ করবেন তখন আপনি আপনার আগের যে 10 years ব্যাকে যে লুকটা ছিল সেই লুকটা কিন্তু ফিরে আনা সম্ভব।